40,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু রেডমি নতুন একটি ফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি কিন্তু কে সিরিজের একটি ফোন। আর আমরা সকলেই কিন্তু জানি রেডমির কে সিরিজের ফোন কিন্তু মোটামুটি বেশ জনপ্রিয় বাংলাদেশে। রেডমির এই ফোনটিতে 6.67 ইঞ্চের ওলেড ডিসপ্লে থাকছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও ডিসপ্লে কিউ কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও থাকছে। ফোনটি রান করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর মতো চিপসেটও থাকছে। বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি। দুর্দান্ত ফটোগ্রাফি করার জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। আর ফোনটি আনলক করার জন্য কিন্তু আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 6550 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারিও থাকছে। সো এই সকল স্পেক দেখে কিন্তু ফোনটি মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। যে বাজেটের ভিতরে এই ফোনটি লঞ্চ হয়েছে সেই বাজেটে এই ফোনটি কেনাটা অর্ধেক হবে কিনা সেটি আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর যে ক্যামেরা বাম্প রয়েছে তার নিচে কিন্তু হালকা টেক্সচার রয়েছে, যার ফলে ফোনটি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল। বিশেষ করে ফোনটির ব্ল্যাক কালার যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 206 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তবে এই মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP68 এর রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি নিয়ে আপনারা 2.5 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন। আর এই ফোনটি 2.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। IP রেটিং নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়ে গেছে, সেটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার জন্য এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। 6.67 ইঞ্চের OLED ডিসপ্লে থাকছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং 68 বিলিয়ন কালার সাপোর্টও করছে। এছাড়া কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে ডলবি ভিশন HDR10+ এরও সাপোর্ট থাকছে এবং 1800 নিটসের HBM থাকছে। ফোনটি ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য 3200 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে, যেটি আমার কাছে এনাফ মনে হয়েছে। ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ভিজিবিলিটি নিয়ে খুব একটা ইস্যু ছিল না, বা ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.3%। ডিসপ্লের চারপাশের চিহ্ন এবং ভেজেল খুবই ন্যারো দেওয়া হয়েছে। আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 526 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর হ্যাঁ, এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। মোটামুটি এই ফোনটির ডিসপ্লে কিন্তু খুবই অসাধারণ ছিল, দুর্দান্ত লেভেলের। কালার রিপ্রোডাকশনে কিন্তু খুবই ভালো ছিল এবং টাচ রেসপন্সে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। চারপাশ থেকে এই ফোনটির ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু খুবই ভালোই ছিল। দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে রান করছে HyperOS 2। আর ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়াও 8 কোর সিপিইউ থাকছে, যেখানে 1x3.3 GHz Cortex X4, 3x3.2 GHz Cortex A720, 2x3.0 GHz Cortex A720 এবং 2x2.3 GHz Cortex A520 থাকছে। আর জিপিইউ হচ্ছে Adreno 750। 5টি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB র্যাম 256GB রোম থেকে। এছাড়া 16GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 512GB রোম, 16GB র্যাম 512GB রোম, 16GB র্যাম 1TB রোম। যদি এই ফোনটি আপনারা গেমিং এর জন্য কিনতে চান তাহলে আমি বলবো যে এই ফোনটি গেমিং এর জন্য ঠিক আছে। মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটি দিয়ে খুবই স্মুথলি আপনারা প্লে করতে পারবেন, হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো প্রকারের অসুবিধা নেই। তবে পাবজি এবং কল অফ ডিউটি লং টাইমে কিন্তু বেশ ভালোই ল্যাগ এবং ফ্রেম ড্রপ ইস্যু ছিল এবং ফোনটি কিন্তু বেশ ভালোই গরম হচ্ছিল। আর এই ফোনটিতে খুব একটা ব্লোটওয়্যার ছিল না, তবে যেগুলো ছিল সেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আর এই ফোনটিতে ডে টু ডে লাইফের যে সকল টাস্ক রয়েছে সেগুলো খুবই ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। দেন চলুন এবার এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি প্রাইমারি সেন্সর বা প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখানে 1.6 অ্যাপারচার থাকছে। আর ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 24 মিলিমিটার। আর এই ফোনটির মেন ক্যামেরাতে অর্থাৎ 15 মেগাপিক্সেলের ক্যামেরাতে OIS থাকছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে কিন্তু এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটারও থাকছে। আর এই ফোনটি ক্যামেরা ফটো কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো লেভেলের এই ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন। আমার কাছে এই ফোনটির এক্সপোজার ব্যালেন্সটা মোটামুটি ভালোই লেগেছে। কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা বেশি মনে হয়নি, এছাড়াও ছবিতে ওয়ার্ম টোন খুব একটা বেশি লক্ষ্য করা যায়নি। তবে এই ফোনটির যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনটি 40,000 টাকা বাজেটের একটি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে টেলিফটো সেন্সরটা থাকছে না।
এখানে যদি এই ফোনটিতে টেলিফোটো সেন্সরটা থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। অনেক ফোন কিন্তু 30 থেকে 35,000 টাকার ভিতরেও টেলিফোটো সেন্সরটা দিচ্ছে। সেখানে 40K বাজেট হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে টেলিফোটো সেন্সরটা আমরা পাচ্ছি না। তবে এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 4K থেকে 60 FPS থাকছে। আর সেলফিতে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যেটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। ছবির ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না, দেন ওয়ার্ম টোনও খুব একটা লক্ষ্য করা যায়নি। এক্সপোজার ব্যালেন্সও মোটামুটি বেশ ভালোই ছিল। তবে সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যেত। আর আপনারা যারা মোটামুটি ব্লগিং এর জন্য একটি ক্যামেরা খুঁজছেন তারা কিন্তু চাইলে এই ফোনটি কিনতেই পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু 8K তে ভিডিও রেকর্ড করা যাবে। আর আপনারা যারা 8K তে ভিডিও রেকর্ড করার জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে বেস ভেরিয়েন্টে আপনারা কিনবেন না। 12GB RAM 512GB রোমের যে ভেরিয়েন্ট রয়েছে বা 16GB RAM 512GB RAM রোমের যে ভেরিয়েন্ট রয়েছে, এই দুইটি ভেরিয়েন্টে যে কোনো একটি কেনার চেষ্টা করবেন। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না, তবে স্টেরিও স্পিকারও থাকছে না। ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই 7 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করছে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। ফোনটিতে USB টাইপ সি থাকছে। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর থাকছে। আর এখানে কিন্তু একটি ভালো বিষয় রয়েছে যে 40K বাজেট হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। অনেক ফোন তো 60 থেকে 70,000 টাকা বাজেটের ভিতরেও অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। আর এখানে যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে এটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটির আদার্স অন্য সকল সেন্সর কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই কাজ করছিল। দেন এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে 6550 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি দিয়েছে। এখানে যদি সিলিকন কার্বনেটের ব্যাটারি দিত তাহলে কিন্তু ফোনটি আরো চিকন হওয়া সম্ভব ছিল। এখানে যেহেতু লিথিয়াম পলিমারের ব্যাটারি দিয়েছে সেহেতু ব্যাটারি একটু মোটা হয়েছে এবং ফোনের থিকনেস একটু বেশি মোটা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি চার্জার থাকছে। আর এই ফোনটিতে রিভার্স চার্জিং বা বাইপাস চার্জিং সিস্টেমটি থাকছে না। তবে এই ফোনটিতে PD 3.0 চার্জিং সাপোর্ট করছে এবং QC3+ এর চার্জিংও সাপোর্ট করছে। 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমির এই ফোনটি। সো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।